স্যার একেবারেই আজকে এসএসসি প্রায় 9 বছর পর এই পরীক্ষা কতটা স্বচ্ছতার সাথে হলো আপনার মনে হচ্ছে? কারণ কি ওএমআর এর কার্বন কপিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তাদের সাথে। দেখুন, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে গেলে প্রথমে দাগিদের তালিকা সেটা চুরি করার পরে স্বচ্ছতার সঙ্গে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই স্বচ্ছতা কি বজায় রেখেছে এসএসসি? নিজে সুপ্রিম কোর্টের সামনে স্বীকার করেছে 6276 জনের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ইললিগাল অ্যাপয়েন্টি রয়েছে। কতজনের তালিকা টাঙিয়ে আছে দাগিদের? 1806 জন। সেই তালিকাও সম্পূর্ণ নয়। গ্রুপ সি গ্রুপ ডি দের দাগিদের তালিকা বের করেননি, তাহলে তারা যদি নবম দশমে বসে যান এই দায়িত্ব কে নেবে? এসএসসি চেয়ারম্যান তাকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে গিয়ে লাভ হবে না, পরিণতি একই হবে। আগের এসএসসি চেয়ারম্যানদের যে পরিণতি হয়েছে, যদি আপনি এড়িয়ে গিয়ে দুর্নীতির পথকে প্রশস্ত করেন, তাহলে খুব পরিষ্কার আগের এসএসসি চেয়ারম্যান এবং আগের মন্ত্রীর যা পরিণতি হয়েছে সেটা যদি না চান, সেই সেই ডুয়ো খেলা যদি আবার না খেলতে চান, এক্ষেত্রে শুনেছি বর্তমানে মন্ত্রী যিনি এবং এই বর্তমান এসএসসি চেয়ারম্যান যিনি, এদের একই কলেজে অধ্যাপনা করার সূত্রে ভালো বন্ধুত্ব রয়েছে, কিন্তু এই বন্ধুত্বের সমীকরণে যেন অন্য কিছু না ঢুকে পড়ে। দাগিদের তালিকা কেন দিচ্ছেন না? কেন গ্রুপ সি গ্রুপ ডি দাগিদের তালিকা প্রকাশ করা হয়নি? গ্রুপ সিতে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয়া রয়েছেন বলে লজ্জা করছে দিতে নামটা? কালকে তো রাজ্যের বিরোধী দলনেতা যা অভিযোগ করেছেন এটা সাংঘাতিক। ফলে আমরা দেখছি, লক্ষ্য রাখছি যে পুরো বিষয়টিতে যে এই নিয়োগ প্রক্রিয়ায় অন্য কোনো দাগিরা বসে যাচ্ছেন কিনা। যদি বসে যান তাহলে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হবে। আমরা চাই যে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হোক, দুর্নীতিহীন ভাবে হোক, কিন্তু তারা দাগিদের তালিকা দিলেন না, সম্পূর্ণ তালিকা দিলেন না। তারপরে তারা বলছেন যে ছবি এবং সিগনেচারে সেখানে অসম্পূর্ণতা থাকলেও তারা পরীক্ষায় বসতে পারবেন। আমি ছবি ও সিগনেচারের অসম্পূর্ণতার সুযোগ নিয়ে কেউ দুর্নীতি করবে কি করবে না এর গ্যারান্টি কে নেবে? আর ছবি এবং সিগনেচার যদি ইনকমপ্লিট থাকে সে ফর্ম তো বাতিল হওয়ার কথা। সে কথা বলেছেন যে ছবি সিগনেচার যদি অসম্পূর্ণ থাকে তাহলেও তারা ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে বা অন্যান্য ফটো আইডেন্টি প্রুফ দেখিয়ে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা নিয়োগ পেতে পারেন। এটা যদি এই মাধ্যম দিয়ে যদি কেউ দুর্নীতি করে ঢুকে পড়ে তার দায় কে নেবে? দেখুন, ক্যাটাগরাইজেশন তো করতে হবে। নিয়োগের যে আইন সেই আইন অনুযায়ী ক্যাটাগরাইজেশন করতে হবে, এবং সেক্ষেত্রে না যে সমস্ত এসটি বা যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে আসবেন তাদেরকে আনরিজার্ভ হিসেবে ট্রিট করাতে হবে। যারা তার বাইরে থাকবেন রেসপেক্টিভ ক্যাটাগরি তাদের মেরিটের ভিত্তিতে, মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু তারপরেও যদি না করেন তার দায় আপনাদের নিতে হবে। কার্বন কপি দিলেই কি দেওয়া কি যথেষ্ট দুর্নীতি আটকানোর জন্য? একজন মহিলা তো দেখলাম মানে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে তিনি যা যা বলছেন সে তো সাংঘাতিক। যারা এক্সামিনার তারা এসে নাকি কোনো বিশেষ পরীক্ষার্থীর খোঁজ করছে, এটা তো সাংঘাতিক, এবং সেটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ধরনের কারচুপি চলছে কিনা সেটা তো দেখতে হবে, এবং এসএসসির উচিত যে এই ধরনের কারচুপি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিশেষ করে সেই মহিলা তো যে পরীক্ষার্থী, তিনি বলেছেন যে একটা প্রশ্নপত্র থেকে ইয়ে হলে এসএসসি চেয়ারম্যান জানতে পারবেন। তো সেই মহিলার পরিচয় তো রিভিল হয়ে আছে। আমি তো মনে করি পুলিশের উচিত এবং এসএসসিরও উচিত যে এই পুরো বিষয়টিকে দেখা, যে এইরকম করে কোন পরীক্ষা হলে তিনি কোন পরীক্ষা হলে পরীক্ষার্থী তো সহজেই তিনি সেখানে কি ঘটেছে এটা তো পুলিশেরও দেখা উচিত, এসএসসিরও দেখা উচিত। এটা যদি না করেন তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি বিষয়টিতে তারাও যুক্ত। যদি করেন তাহলে পুরো বিষয়টি উঠে আসবে যে এই মহিলার কথা সেটা মিথ্যা নাকি সত্য। এই যে বিভিন্ন ক্ষেত্রে যে প্রসঙ্গ উঠে আসে যে দাগিদের তালিকা সম্পূর্ণ নয়, কল্যাণ ব্যানার্জিও কোর্টে দাঁড়িয়ে বললেন যে এই 2-3 দিনের মধ্যে কি করে ঝাড়াই বাছাই করা সম্ভব। সেক্ষেত্রে তাদের কাছেও তো অ্যাডমিট কার্ড রয়েছে, তারাও আজকে পরীক্ষায় গেছে বা যায়নি সেই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। এসএসসি চেয়ারম্যানকে তো আপনারাই জিজ্ঞাসা করেছিলেন, সে তো বলতে পারলো না। সে তো বলে 14 তারিখের পরে বলবো। 14 তারিখে তো পরীক্ষা শেষ হয়ে যাবে। সে কি বলতে চাইছেন সেটা
এটাই পরিষ্কার না যে বেসিক্যালি দুর্নীতি চাইছেন নাকি চাইছেন না। দুর্নীতি যদি না চাইতেন তাহলে এই দাগিদার তালিকাটা আগেই দিতেন। আসলে দাগিদার তালিকা দেবেন কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো এখনো দাগিদার সঙ্গে আছেন, সে তার বার্তা দিচ্ছেন বারবার। আসলে রাজ্যটা তো চলছে দাগিদের নিয়ে। মাথায় যদি দাগি বসে থাকে, মাথায় যদি চোর বসে থাকে, যে চুরিকে প্রমোট করছে, সেই যদি বসে থাকে, তাহলে যা হওয়ার তাই হবে। এই পরিস্থিতি তৈরি হবে। আমি চাইবো যে এই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে হোক, কিন্তু এতে জনগণকেও পার্টিসিপেট করতে হবে। এবং আমি বলবো যে আপনারা শুধুমাত্র দেখছেন, দেখে চুপচাপ বসে থাকবেন বাড়িতে, এটা আর সেই সময় নেই। এবার প্রতিবাদ করুন, যেখানেই দেখবেন অন্যায় হচ্ছে তা প্রতিবাদ করুন। আমাদের আবার থ্রেটের মুখে ফেলাবেন, তার জন্য দায়ী থাকবে এই চেয়ারম্যান, এসএসপি এবং বর্তমানে যারা যারা ক্ষমতায় রয়েছেন। সেক্ষেত্রে তারও পরিণতি একই পরিণতি হবে, তার মানে পূর্বসূরিদের যে পরিণতি হয়েছিল। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আগামীকাল একেবারে ডিএ মামলা, স্পেশাল বেঞ্চে হবে ডিএ মামলা, আপনারা কতটা আশাবাদী এই ডিএ মামলা নিয়ে? দেখুন, এই ডিএ মামলা আমি প্রথম থেকে তো করছি, মানে ডিএ মামলা একদম প্রথম দিক থেকে করার সূত্রে বলতে পারি আজ প্রায় 9 বছর এই মামলার ফলে এই মামলা সবার জিতেছি। সবার কেন বলছি, 6.25 টাইমস। ফলে আমি এই মামলার প্রতিটি ওয়ার্ড, প্রতিটি লাইনের সঙ্গে পরিচিত। আমি বলতে পারি দিয়ে কর্মচারীদের আইনসঙ্গত ন্যায্য অধিকার এটা এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। রেটও বলা আছে, ডেটও বলা আছে। ও কি রেটে পাবেন কর্মচারীরা, কবে পাবেন কর্মচারীরা। পরেও 6.25 টাইমস জেতার পরেও নিশ্চিতভাবে কিছুটা হয়তো সময় লাগছে সুপ্রিম কোর্টে, কিন্তু আমরা আবারও জিতবো।